মুক্তাকে দিয়ে আমি শেষ করব, আবার শেষ হয়ে আসছে। মুক্তাকে আমি বলছি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি যেমন ম্যাডাম জিয়ার অনলাইনে সাজা দেওয়া হয়েছে বলে 5 মাস কারাগারে থেকে আসলাম, বিচারপতিরা স্বীকার করে নিয়ে আমি এটা বলেছি। আজকে এই অনুষ্ঠান যারা দেখবেন শুনছেন তাদের সম্মুখে বলতে চাই, এরশাদ ছিল ডাকাত সরকার, সংসদ থাকা অবস্থায় জোর করে ক্ষমতা দখল করে দীর্ঘ 9 বছর শাসন চালিয়েছে। তার বিরুদ্ধে যুদ্ধ করা আমার ন্যায়সঙ্গত অধিকার ছিল। তার জন্য যা যা করার দরকার সেই সময় তাই তাই করেছি। যে ভাষায় বক্তব্য দেওয়ার দরকার সেই ভাষায় বক্তব্য দিয়েছি, যে ভাষায় গালি দেওয়ার দরকার সেই ভাষায় গালি দিতে, যে ভাষায় এসব যাওয়ার রাস্তা তৈরি হবে সেই রাস্তা তৈরি করেছি। আজকের এই সরকার মহা ডাকাত, মহা ডাকাত। অতএব মহা ডাকাত সরকারের বিরুদ্ধে কথা বলতে থাকবো, বলতে থাকবো, বলতেই থাকবো। আর ম্যাডাম খালেদা জিয়া আর তারেক রহমানকে যারা দুর্নীতিবাজ বলবে, দুর্নীতিবাজ বলবে, তাদের বলবো যে কথা করে কম করে বলেন। কারণ এক সময় এই কথা বলার অপরাধে আমি বলতেছি না, আমার কথা বলতেছি না, মানুষ ধরে জিহ্বাটা কেটে নিতে পারে এক সময়। কারণ আমি বলি, আমি নিজের গর্দান দিই, আমি বর্বর মানে কি, হুমকি দিচ্ছে, এত বড় মিথ্যা কথা। আদালত নাই, এইজন্যই তো আরে আদালত কিসের আদালত? আরে এইজন্যই তো জনগণ বিল দিতে চায় না। আদালত আমাদের সাজা দেয়, আপনার সেই আদালত তো শুনে আপনাকে আবার সাজা জামিন দেওয়ার দিয়ে ছেড়ে দিয়েছে। সেই এইজন্যই তো সাজা জনগণ খেটে বিল আসছে, দিতে চায় না। পুরো সাজা খেটে আসছে। এবং আমরা দেখলাম মৌসুম দেখলাম কথা কি বললে আমাকে আমাকে আমি তো কথা বলবোই, আমি তো কথা বলবোই। আমি এই দেশের সবচেয়ে সর্বপ্রথম হাইকোর্ট থেকে সবচেয়ে সর্বোচ্চ সাজা নিয়ে, সাজা খেটে, মনোযোগ সহকারে সাজা খেটে জরিমানা দিয়ে বেরিয়ে আসছে। আচ্ছা, আমাকে সাজা দেওয়ার পর থেকে প্রথম আমাকে সাজা দিয়েছে। এর আগে কিন্তু জিহ্বা কাটবে কাদের? দেখুন আমাকে জিহ্বা কাটবে কারা? কাদের? হ্যাঁ। যারা এই যে তারেক রহমান আর বেগম খালেদা জিয়াকে বলতেছে এতিমের টাকা মেরে খেয়েছে, চুরি করে খেয়েছে। আমি এখানে সাক্ষী দিয়ে বলছি, দিব্যি দিয়ে বলছি, যদি কেউ, পৃথিবীর কেউ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে একটা টাকা খেয়েছে, খাওয়া তো দূর করে, চোখ দিয়ে দেখেছে, টাকা দেখেছে, কোনো সম্পৃক্ততা আছে এর সাথে, আমার গর্দান আমি ওপেন দিয়ে দিলাম। যদি কেউ প্রমাণ করতে পারে, যদি কেউ প্রমাণ দিতে পারে, ইলেকট্রিক করার দিয়ে অথবা গাছ কাটা করার দিয়ে আমার গলা কেটে দিক, আমার পরিবার আপত্তি করবে। এত বড় আমি সাহস নিয়ে বলতেছি, এত বড় মিথ্যা জালিয়াতি সাজা মানে দিয়েছে। আপনি এই চ্যালেঞ্জটাও এই চ্যালেঞ্জ আমি নিলাম। যদি কেউ এটা প্রমাণ করতে পারে আপনি আপনার একটা গর্দান টাকা কেটে ধরেছে দিবেন। বা টাকা তাকিয়ে দেখেছে বেগম খালেদা, কোনো সম্পর্ক আছে আর যদি আমার এটা গলা দিয়ে দিলাম। আপনারা যদি এটা ভবিষ্যতে মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে ওদের জিহ্বা কেটে নেবেন। না, কেউ কেউ কাটতে পারে আর কি বলতেছে, কেটে নেব আমি কাটবো তা তো বলছি। দেখুন আমি কাটছি তা তো বলি না। কেউ কেউ যে কাটবে, বেশি বলবে, আচ্ছা, যে বেশি বলবে কেউ টার্গেট করে দুষ্টু মানুষ আছে। ওকে দেখুন প্রকাশ্যে হুমকি দিল যে জিহ্বা কেটে ফেলবে, তাহলে এই যে আমি কাটার কথা বলি নাই তো। জনগণ আবারও দেখলো তাদের স্বরূপটা এই টকশোর মাধ্যমে। হ্যাঁ, আমি কাটবো বলি নাই তো, জনগণ কাটতে পারে। আপনি বলছেন এই কথা, কাটবে বলছেন।